দুঃখ আমার পিছুই ছাড়ে না। সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত দুঃখ আমার জানি পিছেই পড়ে আছে। এক সময় এমন রাত কাটতো ভয়ঙ্করভাবে, আবার এমনও রাত কাটতো খুব হাসি খুশিভাবে। ছোটবেলায় একটু কমই বুঝতাম, তারপরও বুঝতাম যে খুব আতঙ্কেভাবে রাত কাটতো। এই বুঝি খারাপ কিছু ঘটে যাবে, এমন একটা ভাবনা নিয়ে রাত পার হতো। একটা সময় এসে সেই আতঙ্কটাও কেটে গেল। একটু বড় হলাম, তখন দুঃখ এসে ঘরটায় ভরে গেল। অভাব কি সেটা কখনোই বুঝিনি, পরিবার কখনোই বুঝতে দেয়নি, আর বাবা তো সবসময় বটবৃক্ষের মতো মাথার উপরে থেকেই গেছে। কখনো বুঝতেই দেয়নি আমাদের অভাবের কষ্ট কিংবা অন্য কষ্ট। খাবারের অভাব কোনো দিনই ছিল না, অভাব ছিল শুধু ভালো থাকার, ভালোবাসার। হঠাৎ একটা ঝড় এসে সব উলট পালট করে দিল। জীবন থেকে কেড়ে নিল অনেক কিছু, যা আর কখনো ফিরে পাবার নয়, আর আমি ফিরে পেতে চাইও না। অভিভাবকহীন জীবন যে কত কষ্টের তাই একমাত্র তারাই জানে, যাদের অভিভাবক নেই, মাথার উপরে ছাদ নেই। জীবনটা বড়ই অদ্ভুত। এ জীবনে হয়তো আর কখনো সুখী হব না, কারণ আল্লাহ হয়তো আমার কপালে সুখ লিখেই রাখেনি। ওই যে কথায় আছে না, সুখী আমি হব ঠিকই মরণের পরে। এক বুক আশা নিয়ে ধরেছিলাম একজনের হাত, কে জানতো সেই হাতে হাত দিলে পড়তেই থাকবো, জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। শুনেছি যার জীবনে স্বামী সুখ নাই তার জীবনে নাকি সন্তানরাও শান্তি দেয় না। ঠিক তাই, এমন একটা জীবন তো চাইনি যে জীবনে স্বামী নামের মানুষটি সারাক্ষণ খুঁত ধরবে, সারাক্ষণ পিছে লেগে থাকবে, আর সন্তানরাও সারাক্ষণ ছোট করে কথা বলবে, যা নয় তাই করে কথা বলবে। সব রাগ, সব অভিমান, সব কষ্ট যেন তৈরি হয়েছে শুধু আমার জন্য। এক আপুর জীবন কাহিনী ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপুটার পুরো জীবন কাহিনীটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে সেই জীবন কাহিনী থেকে একটা জিনিস আমি খুবভাবে শিক্ষা পেয়েছি। স্বামী নামক ব্যক্তিটি যতই খারাপ হোক, যতই খারাপ হোক, কখনোই ছেড়ে চলে যাবেন না। কেননা সেই কষ্টের চাইতে ছেড়ে যাবার পরের কষ্টটা সবচাইতে বেশি। একজনকে ছেড়ে যখন আর একজনকে মানুষ বেছে নেয় সুখের আশায়, তখন কিন্তু সুখের চেয়ে দুঃখটাই বেশি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বার্থপর, সবাই তার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।